হ্যালো এভরিবডি, আমি আসলে ছোট একটা ইনফরমেশন দেওয়ার জন্য আমি এখন আপনাদের সাথে কথা বলছি। এইটা কোনো ডিটেইলস ভিডিও না। হ্যাঁ, মূলত হচ্ছে আমি কিছু কিছু বিষয় অনেক সময় এই ট্রেডিংয়ের জন্য আপনাদের কাছ থেকে জানতে পারি। আপনারা অনেক কিছু আমার সাথে শেয়ার করেন, অনেক প্রশ্ন করেন। কিছু কিছু বিষয়ে সবসময় উত্তর দেওয়া হয় না, পড়া হয় না। এখন বাজে 12:05 বাজে, আজকে 29/10/2025। I just now open my PC. সাধারণত আমি 12টার আগে কখনোই আমি আমার ডে ওপেন করি না। আমার কখনো 1টা কখনো 2টা বাজে, মানে এটার নিচে হয় না। আজকে 12টা বাজে, একটু তাড়াতাড়ি হয়েছে। হ্যাঁ, আমি যেটা করি একদম শুরুতেই জাস্ট ওপেন মাই কম্পিউটার, গোয়িং টু মাই MT4 বা MT5 চার্ট, অ্যান্ড জাস্ট প্রথম ঢুকেই একবার সমস্ত জায়গায় আমি চেক করি যে সমস্ত জায়গাতে আমি ট্রেড করি। ধরেন আমি এইসন টাইম ফ্রেমে ট্রেড করি 5টা পেয়ারে। সো আমি 5টা পেয়ারে গিয়ে এইসন টাইম ফ্রেমটা চেক দেই যে এখানে কোনো সিগন্যাল হলো কিনা। আর যদি প্রিভিয়াস ডে কোনো সিগন্যাল ওপেন থাকে বা কোনো ট্রেড ওপেন থাকে, সেইটা সাধারণত চেক করা হয় না, কিন্তু ওই একটা প্রসেসের ভিতরে ঢুকলে ওই বিষয়গুলোও সামনে চলে আসে। তো ঠিক এটা হচ্ছে ধারাবাহিক একটা প্রসেস, যেভাবে যেটা করেই আমি সবেমাত্র কম্পিউটার ওপেন করে চার্ট ওপেন করলাম এবং সেখানে দেখলাম যে আমার নিউজিল্যান্ড JPY-তে এইসন একটা বাই ট্রেড চলছে। আচ্ছা, যখন আমি চার্টের দিকে তাকালাম, আমার একটা কথা মনে পড়লো। ম্যাক্সিমাম টাইম ট্রেডারদের মনের ভিতরে উকি দেওয়া একটা কমন প্রশ্ন, এক্স্যাক্টলি আপনি কবে থেকে কখন থেকে ধারাবাহিকভাবে ফরেক্সে প্রফিট করা শুরু করবেন। মানে আমার সাথে তো আসলে সব ধরনের মানুষেরই কম বেশি কথা হয়। এক শ্রেণীর ট্রেডার রয়েছে, দে আর প্রফিটেবল, মানে তারা বুঝে এবং তাদের চান্স অফ প্রেডিকশন ইজ অলওয়েজ হাই। সেটা হলেন 60%, 70%, বাট তারপরও তারা প্রফিট করতে পারে না, বা যে নেট প্রফিটটা দরকার এন্ড অফ দিস মান্থ সেটা থাকে না। এরপরে আসলে সলিউশনটা কি থাকে একজন ট্রেডারের, তাই না? একজন ট্রেডার তো প্রথম দিকে কিভাবে প্রফিট করতে হয় সেটাই খুঁজে, কিন্তু যখন প্রফিট করা শুরু হয় একটা সময় গিয়ে যখন তার চান্স অফ প্রেডিকশনগুলো বেড়ে যায়, তখন আসলে যদি প্রফিট না হয় তখন গিয়ে কোশ্চেনটা এরকমই দাঁড়ায় যে এক্স্যাক্টলি কি হলে, কবে থেকে, কিভাবে আমি ফরেক্স থেকে ধারাবাহিকভাবে প্রফিট করতে পারবো। খুবই সহজ এবং সিম্পল একটা অ্যান্সার, এক লাইনে ছোট্ট একটা শব্দ দ্বারা আমি এই কথাটা আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি। এবং এটা যদি মনে রাখেন, যেদিন থেকে আপনি আপনার আমার বলা ওয়ার্ড বা আমার বলা কথাটার সাথে আপনার প্রেজেন্ট সিচুয়েশনস আপনি রিলেট করতে পারবেন, সেদিন থেকে সেই মুহূর্ত থেকে প্রফিট হবেন। অ্যান্সার দিচ্ছি, বুঝেন? যেদিন থেকে আপনি একটা ট্রেড ওপেন করবেন এবং ট্রেড ওপেন করার সাথে সাথে দ্যাটস কল দ্য আইডিয়াল ওপেন, আইডিয়াল অর্ডার। অ্যান্ড আইডিয়াল অর্ডার বুঝছেন তো? হোয়াট ইজ দ্য আইডিয়াল অর্ডার? আইডিয়াল অর্ডার এখন তো আর ব্রিফ করার সময় নেই, রাইট? আমি ওটা নিয়ে কথাও বলবো না, শুধু বলছি যে একটা আদর্শ ট্রেড ওপেন করবেন এবং এটা ওপেন করার পরে আপনি ওই ট্রেডটা সম্পর্কে সমস্ত তথ্য ভুলে যাবেন, বা ওই ট্রেডটার কোনো স্মৃতি আপনি আর মাথায় রাখবেন না, বা যেদিন আপনার মনে থাকবে না সেদিন থেকে আপনি ধারাবাহিকভাবে ফরেক্সে প্রফিট করা শুরু করবেন। এখন এটা কবে নাগাদ হবে এটা তো আমি বলতে পারছি না, আমি জানিও না, কিন্তু যেদিন থেকেই হোক না কেন, যেদিন থেকে আপনি ফরেক্স ট্রেডিংয়ে একটা ট্রেড এন্ট্রি করার পরে আপনি সেটাকে ভুলে যেতে পারবেন চিরতরে, অর্থাৎ তার কি হচ্ছে, কি অবস্থায় আছে, এক্স্যাক্টলি প্রফিট হলো না লস হলো, ব্যালেন্সে অ্যাড করলো নাকি রিডিউস করলো, এই সমস্ত কিছু যখন ভুলে যেতে পারবেন, সেদিন থেকে হচ্ছে আপনার ফরেক্সে কিছু একটা হওয়া শুরু করবে। আমি যদি আপনাকে ছোট একটা উদাহরণ দিই, দেখেন এখানে হান্টাপি প্রো 9 হচ্ছে বাই সিগন্যালটা অ্যাপিয়ার হয়েছিল আপনার 21 তারিখে এবং আজকে হচ্ছে আপনার 29 তারিখ। ক্যান ইউ ইমাজিন? আমি এই ট্রেডটা এন্ট্রি করেছি হচ্ছে 23-24 তারিখে। কয় তারিখ? 23-24 তারিখে। আজকে 29 তারিখ, তার মানে এই ট্রেডটা চলছে, কন্টিনিউ করছে। এবং আমি যখন ট্রেডটা এন্ট্রি করি তখন হচ্ছে স্টপ লস ছিল এই যে এই পজিশনে,
দিস ইজ দ্য পজিশন। আপনি দেখতে পাচ্ছেন কি না জানি না, আমার সম্ভবত আমার দেখতে পাচ্ছেন না, আপনি আমার মাউস দেখতে পাচ্ছেন না। যাই হোক, এই যে অ্যারোজ না, অ্যারোজের নিচে ছিল হচ্ছে আমার স্টপ লস পজিশন, বা টেক প্রফিট পজিশন অল সেম জায়গায় ছিল। বিলিভ মি, কালকে আমি দেখেছি যে আমার একটা ট্রেড চলছে, কিন্তু আমি দেখি নাই যে আমার কোথায় চলছে, কোন পেয়ারে চলছে, কত প্রফিট, কত লস, লট সাইজ কত। ট্রাস্ট মি, আমি আপনাদের কিছু এক চুল যদি মিথ্যা কথা বলি, আমি দেখি নাই। তার মানে আমি একটা ট্রেড চলছে মানে চলছে, এটা নিয়ে আমার এত কি। আমি যখন হায়ার টাইম ফ্রেমে ট্রেড ওপেন করব, তখন তো সমস্ত মেকানিজম করেই আমি ট্রেড ওপেন করবো, তাই না? তো আমি যদি মেকানিজম করেই ট্রেড ওপেন করি, তারপরে ওইটার পেছনে আমার 1 মিনিট ইনভেস্ট করা, তারপরে বা 1 মিনিট সময় দেওয়া, বা ওকে নিয়ে একটু অ্যানালাইসিস করা, এটা কিন্তু আর কোনো কাজেই আসে না, বা সেইটাই পুরোটাই সময় নষ্ট বলে আমি ধরে নিই বা মনে করি। সো সেই আঙ্গিকে পাশে দিস ইজ দ্য গুড প্র্যাকটিস ব্রাদার। এটা একদিনে হয় না, এটা আপনি পারবেন না। আমার কথা এই মুহূর্তে শুনছেন মানে এখন থেকেই পারবেন বা কালকে থেকেই পারবেন তা না, এই অবস্থা তৈরি হতে হবে। অ্যাজ এ ট্রেডার আপনাকে এটা আপনার শিরায় ধমনীতে মোটামুটি এই ধরনের বাতাস বইতে হবে, তাহলে আপনি ফরেক্স ট্রেডিং থেকে, ফরেক্স থেকে আপনি বলতে পারবেন যে কিছু একটা করতেছেন। যতদিন পর্যন্ত এই সিচুয়েশন আপনার তৈরি না হবে যে একটা ট্রেড ওপেন করলেন, তার মানে ওই ট্রেডের সমস্ত স্মৃতি মাথা থেকে বের করে দিলেন, এমন সিচুয়েশনস বা এমন অবস্থা যেদিন থেকে মানসিকভাবে ধারণ করতে পারবেন, সেদিন থেকে ফরেক্সে প্রফিটেবল হবেন। দিস ইজ ভেরি মাচ ক্লিয়ার ফর এভরিবডি। এবার আপনি কিভাবে পারবেন, কোন স্ট্র্যাটেজি মেনটেন করেন, কোনভাবে ট্রেড করেন, সেটা তো একান্ত ব্যক্তিগত আপনার ব্যাপার। কিন্তু আমি শুধু হান্টাপি প্রো 9 যারা ব্যবহার করেন তাদেরকে একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছি। আপনাকে মাথায় রাখতে হবে, ইউ আর ইউজিং হান্টাপি প্রো 9 ইন্ডিকেটর, one of the most dedicated, one of the most powerful indicator nowadays. আপনি পৃথিবীর অন্যতম সেরা ইন্ডিকেটরের ভিতরে একটা ইন্ডিকেটর ব্যবহার করছেন। আপনাকে আপনার অ্যাপ্রোচ, আপনার ওয়ে অফ ট্রেডিং, আপনার ট্রেডিং এন্ট্রি, এক্সিট, মার্কেট অ্যানালাইসিস, মার্কেট ওপেন ক্লোজ, সমস্ত কিছু সেইভাবে হইতে হবে। অ্যান্ড যখন আপনি পৃথিবীর অন্যতম সেরা ইন্ডিকেটরগুলোর ভিতরে একটা ইন্ডিকেটর ব্যবহার করবেন, তখন আপনি এখন যে ট্রেডার আছেন এই ট্রেডার হিসাবে নিজেকে ট্রিট করলে চলবে না। আপনি সেরা অস্ত্র ব্যবহার করেন, নিশ্চয়ই সেরা ট্রেডারও আপনি। জাস্ট থিঙ্ক লাইক দ্যাট। যেভাবে বললাম এইভাবে চিন্তা করেন, যেভাবে বললাম এই প্র্যাকটিসটা করেন। আমি তো এখানে ট্রেড করে ভুলে গেছি। আমি কেন ভুলতে পারি জানেন? আমি ভুলতে পারি কারণ আমি আসলে ট্রেডটা নিয়েছি হান্টাপি প্রো 9 দিয়ে। আপনার পেছনের সামনে এত কিছু বোঝার নাই, বলার নাই। দেখেন আমার ট্রেড কিন্তু আমার টেক প্রফিটের কাছে গিয়েছিল, কখন গিয়েছিল, কবে গিয়েছিল, এটা আমার দেখার সময় নাই। এটা বাউন্স ব্যাক করছিল, আপনার এন্ট্রি পজিশন থেকে নিচে আসছিল, তার মানে এখান থেকে 50-60 পিপস উপরে গেছে যখন আপনার ট্রেডটা, সেখান থেকে আবার কিন্তু মাইনাসে আসছে। বাট এটা কিন্তু আমি রিওপেন করি নাই বা দেখি নাই আমার কোথায় কি হচ্ছে। আরেকটা কথা বলতে চাই ট্রেডারদের, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনি আজকে থেকে মোবাইল ফোনে প্রয়োজনে আপনি MT4 MT5 যদি থেকে থাকে এটাকেও রিমুভ করে দেন। অর্থাৎ ট্রেডিং ডিভাইস হিসাবে মোবাইল ফোনের কোনো রকম কোনো ব্যবহার বন্ধ করেন না, সব রকম ব্যবহার বন্ধ করে দেন। আমি যদি বিশ্বাস না করেন, আমি দেখাইতে পারি আমার মোবাইলে বর্তমানে MT4 MT5 নাই, এবং সেটা যে নাই আজকে থেকে তা না, অ্যাটলিস্ট 6 মাস 1 বছরের বেশি সময় হয়ে গেছে নাই। সো যদি ফরেক্স ট্রেডিংয়ে সত্যি সত্যি কিছু করতে চাই, ফরেক্স ট্রেডার হিসেবে ডেভেলপ করতে চান, একটা ক্যারিয়ার ডেভেলপ করতে চান, তাহলে আমি আপনাকে যে কথাটা বললাম এইটা আপনার জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ কথা, অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে থাকবে। আমি আপনাকে কোনো আসলে গল্প বলি না, আমি আপনাকে কোনো ধার করা কথা বলি না, আমি আপনাকে আমার এক্সিকিউশনগুলো বলি। হোয়াট আই ফিল, হোয়াট আই ডিড, হোয়াট আই ডু অ্যান্ড হোয়াট আই উইল ডু, এভরিথিং আমি আপনার সাথে শেয়ার করি, এক্সপ্লেইন করি। সো যদি আপনি আমাকে ফলো করেন, বা যদি আপনি আমার কথা শুনেন, বা যদি আপনার মনে বিশ্বাস হয় যে এই লোকটা যা বলছে এটা মানা যায়, আর বিশ্বাস হওয়ার জন্য কি প্রয়োজন, আমার ট্রেডিং ব্যাকগ্রাউন্ড নিয়ে খোঁজ খবর রাখা, রাইট? সেটা আপনি আপনার পরিসর থেকে খোঁজ খবর নিয়ে নিতেই পারেন। তারপরেও যদি মনে করি যে আপনি যে সময়টুকু নষ্ট করে আমার কথাগুলো শুনছেন বা ভিডিওটা দেখছেন, আমি যে মেসেজটা আপনাকে দিচ্ছি এটা তার থেকে অধিক গুরুত্বপূর্ণ, সেই মেসেজটা বা ওই ইনফরমেশনটাকে যদি কাজে লাগাইতে পারেন জীবনে, তাহলে বরং বলা চলে যে ফরেক্স ট্রেডিংয়ে আপনি যা করতে এসেছেন সেটা করতে পারবেন। হ্যাঁ, আমি আপনাকে এটা আশ্বস্ত করে বলতে চাই, আপনি যেটা করতে এসেছেন বা আপনি যেটা স্বপ্ন দেখছেন সেটা করতে পারবেন।
সো আমার মনে হয় দিস ইজ এ টাইম, দেশের প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে, প্রচুর পরিমাণ মানুষ কিন্তু বেকার হচ্ছে। অলরেডি 24 সাল 25 সাল 24 লাখের মতো মানুষ কর্মসংস্থান হারিয়েছে। আশা করা যায় এই বছর শেষ হতে হতে আরও 12 লাখ। তো এই অবস্থায় দাঁড়িয়ে যারা আসলে খেটে খাওয়া মানুষ, আমরা তো খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, যারা কিছু একটা করে খাচ্ছেন বা চেষ্টা করছেন, তাদেরকে অনেক বেশি স্ট্রাগল করতে হবে। সো কিছু করার নাই, সারভাইভ করতে হলে, বাংলাদেশে টিকে থাকতে হলে বা ইকোনমিক্যালি মোটামুটি একটা স্টাবেল অবস্থায় থাকতে হলে যারা ফরেক্স ট্রেডিং করছেন, শুধু তাদেরকেই বলছি যে আপনি যা করছেন এতদিনে অনেক কিছু করে ফেলেছেন, আরও হয়তো করবেন, কিন্তু এখন নিজেকে নিয়ে আর এক্সিবিশন করে সময় নষ্ট করেন না। আমি যেটা বললাম সেটাকে ফলো করার চেষ্টা করেন। যদি আপনার কাছে হান্টারবি প্রো 9 থাকে তাহলে তো কথাই নাই, ইউ উইল বি দ্য বস। যদি আপনার কাছে হান্টারবি প্রো 9 না থাকে তাহলে আপনাকে এখন সিদ্ধান্ত নেওয়ার সময় মনে হয় এসে গেছে আপনার জন্য। সো এখন আর না, আবার কথা বলবো কোনো একটা টপিকসে। ধন্যবাদ, ভালো থাকবেন।